একের পর এক দুঃসংবাদ, একটি ঘটনা সামাল দিতে না দিতেই আরেকটি ঘটনার সূত্রপাত। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শোনার জন্য। আমরা জানি আমাদের বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দাবি আদায়ের একটি মহা উৎসব চলছে। তারই পরিপ্রেক্ষিতে ঢাকা আশুলিয়াতে গার্মেন্টস সেক্টরে দাবি আদায়ের লক্ষ্যে সাম্প্রতিক সময়ে শ্রমিকদের মধ্যে অসন্তুষ্টি এবং আন্দোলনের ঘটনা ঘটেছে। আমরা জানি যে মাঝখানে এটি স্বাভাবিক পর্যায়ে চলে এসেছিল, শ্রমিকরা কাজে যোগ দিয়েছিল, কিন্তু আজ 23শে সেপ্টেম্বর দুপুর 12টায় হঠাৎ করে বিভিন্ন ফ্যাক্টরির শ্রমিকরা কর্মবিরতি দিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি মালিক পক্ষের সাথে বসে আলোচনা করে কোনো সমাধান হয়নি, তাই তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে এবং তারা কর্মবিরতি দিয়েছে। এই শ্রমিক আন্দোলন এবং অসন্তুষ্টি গার্মেন্টস সেক্টরে অস্বস্তিকর একটি পরিবেশ সৃষ্টি করেছে, আমরা তা লক্ষ্য করছি। আরো একটি ঘটনা, সেটি হলো গাজীপুর মৌচাক কালিয়াকৈরে। মৌচাকে কোকাকোলা ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, সেখানে শ্রমিকদের মধ্যে অসন্তুষ্টি সৃষ্টি হয়েছে। শ্রমিকরা সকালবেলা কাজে যোগদান করলো, সকাল 10টার দিকে কর্মবিরতি দিয়ে গাজীপুর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ হাজির হয়ে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয় এবং উস্কানির অভিযোগ তুলে 6 জনকে গ্রেপ্তার করা হয়। এভাবে যদি আমাদের বিভিন্ন সেক্টরে এভাবে আন্দোলন চলতে থাকে, আমাদের দেশের যে অর্থনীতি তাতে ব্যাঘাত ঘটবে। আমাদের যারা শ্রমিক, মালিক এবং সরকার কর্তৃপক্ষ রয়েছেন, সকলে এই ব্যাপারটিতে অবশ্যই মনোযোগ দেওয়া উচিত এবং তার থেকে মুক্ত হওয়া, শ্রমিক অসন্তুষ্টি থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, তাহলে আমাদের দেশের মঙ্গল হবে। না হলে আমাদের দেশের রপ্তানির খাতের উপর একটি বড় প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে, সেটিকে উড়িয়ে দেওয়া যাবে না। আমাদেরকে এখনই পদক্ষেপ নিতে হবে এবং শ্রমিক ভাই বোনদের যে দাবি, তাদেরও লক্ষ্য রাখা উচিত কতটুকু বাস্তবায়ন করা সম্ভব, কতটুকু সম্ভব না। অসম্ভব কোনো কিছু অবশ্যই চাওয়া যাবে না, সেটি চাইলে কর্তৃপক্ষ অবশ্যই দিতে চাইবে না, দেওয়া সম্ভব হবে না। আমাদের অবশ্যই আমাদের শিল্প প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে, আমাদের কর্মস্থলকে রক্ষা করতে হবে। কর্মস্থল যদি নষ্ট হয়ে যায়, আমরা বেকার হয়ে যাব, এতে আপনার, আমার এবং পরিবারের, দেশের সকলের ক্ষতি হবে। এই বিষয়টি সকলের অবশ্যই লক্ষ্য রাখা উচিত বলে আমি মনে করি। সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।